ছাপেন বৈশাখা ফুল চাপে চালু করে গেছেন না টিভিতে? হ্যাঁ, চালু কর। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ক্যামেরার পিছন হতে দৃষ্টিপাত আমাদের যে অনুষ্ঠানের এই পরিচালক এবং এখানে উপস্থিত আছেন শেখ ইকবাল হাসান স্বপন সাহেব, ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আমার এখানে আজ আমার মফস্বলের কয়েকজন সাংবাদিক, যাদেরকে www.dailynewsstar.com আমাদের অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিক হিসাবে নিযুক্তি দেওয়ার ব্যাপারে এখানে তাদের ওরিয়েন্টেশন ক্লাস এবং একটাই পরীক্ষা নেওয়া হয়। পরবর্তী পর্যায়ে আর কি যারা উত্তীর্ণ হবেন তাদেরকে সাংবাদিক করা হবে অনলাইন ভিত্তিক। আরেকজন পত্রিকার সম্পাদক আমার এখানে উপস্থিত, রিসেন্টলি অবৈধভাবে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর যার ওই মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছেন 2019 সালের জুলাই হতে, এই চিঠিটা দিয়েছেন গত মে মাসে। ইন্টারেস্টিং ব্যাপারে হলো 2020 সালের মার্চ মাস হতে প্রথম আর কি শুরু হয়, ফেব্রুয়ারি 14 হতে মার্চ 7 পর্যন্ত প্রথম কোয়ারেন্টাইন অ্যাবাউট এই যে স্টেটওয়ারি এবং নির্বাহী আদেশ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এই সংবাদপত্রটির বিষয়টা আর কি শুরুতেই আমি এই বিষয়টাই বলেই সংক্ষেপ, আমাদের খুব অনুষ্ঠান 10 মিনিটের। তো এখানটায় আপনার ওই পত্রিকার নাম একটু আওয়াজ দিয়েই বলেন। দৈনিক টেলিগ্রাম পত্রিকার সম্পাদক। আপনার এই যে মিডিয়া বাতিল হয়েছে আর কি, এটার চিঠি পাইছেন কবে? আমি চিঠি এখনো পাইনি। আমি এই চিঠিটা অফিস থেকে সংগ্রহ করেছি। অফিস থেকে আমাকে ফোন করেছিল, চিঠিটা পাঠানো হয়েছে, কিন্তু আমি পাইনি। আমি অফিসে এসে আজকে আপনার কাগজ তো নিয়মিত ভাবে আর আপনি ছাপছেন 2022 সাল পর্যন্ত মিডিয়া অডিট কমপ্লিট। জি জি, অডিট কমপ্লিট 2022 কিন্তু আপনার এই চিঠিতে আমি যেটা পড়লাম 2019 সাল থেকে আপনি এবিসি শাখায় অর্থাৎ নিবন্ধন শাখায় সংবাদপত্র পৌঁছাতে না পারার কারণে আপনার এই মিডিয়া তালিকাভুক্তি বাতিল করেছে। আমার এখানে কোনো প্রশ্ন নয়, আমি কোনো প্রশ্ন করি না। এখানে আইসিটি অ্যাক্ট 2018 এটা আমার সম্পাদিত একটি বই এবং 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইন, এখানে সে 26 নম্বর এই ধারাতে আর কি আপনার সংবাদপত্রটি বাতিল করা হয়েছে। সেখানে বলা হচ্ছে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের একজন উপপরিচালক আপনার মিডিয়া তালিকাভুক্তিটা বাদ করেছেন কজ অফ দিয়া 26 নম্বর এই যে বিধি 1973 সালের ছাপাখানা প্রকাশনা আইনের বইয়ের আর কি, এই বইটির আমি সম্পাদক। সংবাদপত্রের কপি সমূহ সরকারের নিকট বিনামূল্যে অর্পণ। প্রত্যেক সংবাদপত্রের মুদ্রা করকে সরকার কর্তৃক নির্ধারিত স্থানে এবং নির্ধারিত কর্মকর্তার নিকট সংবাদপত্রটি প্রকাশিত হওয়ার সাথে সাথে বিনামূল্যে 4 কপি অর্পণ করতে হবে। আপনি তো 2019 থেকে 22 পর্যন্ত পত্রিকা অর্পণও করেছেন, মিডিয়ার নিষ্পত্তির যে চিঠি এটাও পেয়েছেন। এটা কি 2022 সালের জুন পর্যন্ত না ডিসেম্বর পর্যন্ত? জুন পর্যন্ত। তার মানে জুলাই 2022 থেকে এই জুন 2024, তার মানে 2 বছরের 4টি অডিট আপনার অনিষ্পত্তি। কিন্তু এখানে আপনার চিঠিতে বলছে 2019 সালের জুলাই মাস হতে অদ্যাবধি সংবাদপত্র আপনি পৌঁছান নাই, আর আপনাকে কোনো শোকাজ করা হয় নাই। আমি একজন রেভিনিউ লয়ার এবং এই যে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরভুক্ত ঢাকা জেলা প্রশাসন এবং বাংলাদেশের সকল জেলা প্রশাসন হতে যে সকল সংবাদপত্র দেওয়া হয় এটার উপরেই আমি কনসালটেন্সি লয়ার হিসেবে 1988 সাল থেকে
আমি কাজ করে যাচ্ছি, যেটার উপরে মাননীয় উচ্চতর আদালতে আমার 2টি ডিএলআর আছে, ঢাকা ল রিপোর্ট। তো এই জায়গাটাই আপনি এখন এসছেন আমার এই যে অনলাইন চ্যানেল, যেটা দি ডেইলি নিউজ স্টার সংবাদপত্রের এই অনলাইন নিউজ পোর্টাল, এই জায়গায় আপনার এই ঘটনাটি আমি এনএসটিভি টেবিল থেকে, এইটা আমার আইটির বই, এটা হচ্ছে 1973 সালে ছাপাখানা প্রকাশনা আইন, এখানটায় আমি তুলে ধরলাম চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তর বিষয়ক 2-1টি কথা। 2019 সাল থেকে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে নিয়মতান্ত্রিক মহাপরিচালক নাই। গত মাসে আক্তার হোসেন সাহেব এই যে সম গোলাম কিবরিয়ার স্থলাভিষিক্ত হন নাই। 2019 থেকে আক্তার হোসেন আসার পূর্ববর্তী পর্যন্ত মহাপরিচালক পদটি শূন্য। এখানটায় এই যে আপনাদের সাথে শুধু এইটা করেন নাই, 250 পত্রিকা একেবারে চূড়ান্ত বাতিলও করছে। এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আর কি, এখানটা থেকে যাতে করে এই আমাদের যারা সম্পাদক, সাংবাদিক, প্রকাশক, যাদেরকে এইভাবে অনিয়ম করে আর কি শোকাস না করে চিঠিপত্র দেওয়া হচ্ছে, এই চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর আমি অনলাইন এই যে নিউজ পোর্টাল www.com newsstar.com থেকে আর কি উপস্থাপন করলাম। এখানে আমাদের এখনকার যে এখন আপনি কি করতে চাচ্ছেন এই বিষয়টার উপরে? আমি এখন উচ্চ আদালতে এডিট করতে চাচ্ছি আর কি। আপনি এই যে আমাদের চ্যানেলে এসছেন আর কি, এই আমাদের এটা কিন্তু ন্যাশনাল চ্যানেল হলেও আইসিটি অ্যাক্ট 2018 এবং সাংবাদিকতা আইন বহির্ভূত কোনো কথা আমরা শুনিও না, বলিও না। আমি এই আইসিটি মন্ত্রণালয়ের বরাবর আর কি এখানকার যিনি আইটি সচিব আছেন, এই বরাবর আপনার এই বিষয়টা উপস্থাপন করলাম। এখন আমাদের শেষ যে প্রোগ্রামটা হচ্ছে, আমার এই যে মফস্বলের সাংবাদিকরা এসছেন, এই যে আপনাদের পরিচিতিটা একটু বলেন। এই তোমার পরিচিতি হচ্ছে মানিকগঞ্জ জেলার সাংবাদিক না? আমি ঢাকায় আছি। ঢাকায় কোন পত্রিকায়? আমি আছি সমগতিতে। আচ্ছা, আর তোমার তো হলো 21-এ। জি, আমি 21 নিউজ আসছি আশুলিয়া। আচ্ছা, আর তোমারটা? 21 নিউজ সবার আগে, দৈনিক সবার আগে। দৈনিক সবার আগে। তো ঠিক আছে, আমি এই এদের সবাইকে আমার লিখিত এই স্বপন ভাই বইগুলো দেন তো, এই একটি করে বই আমি দিয়েছি আর কি, এদের আর কি সবাই বইগুলো হাতে করে নাও। এইটা আলহামদুলিল্লাহ আমি এই সবাইকে, ঠিক আছে বসে থাকলেই হবে, ফ্রেমে আসবে না। এই যে আমি সবাইকে আর কি সবার পক্ষ থেকে আমার ডান দিকের যে সম্পাদক আর কি, ওনার হাতে এই বইটি তুলে দিলাম। আর তোমরা সবাই বইটা এইভাবে করতে হবে, এইটা এই ফ্রন্ট ভিউটা এইদিকে ধরলেই হবে। হ্যাঁ, ঠিক আছে। এইটা সবাইকে আমি সবার জন্য যেমন দোয়া কামনা করি, এবং আপনারা আমার এখান থেকে আরো একটি পরামর্শ আর কি, এই যে সাংবাদিকতায় পেশাদারিত্বের সাথে কম্প্রোমাইজ করবেন না। এইটা করতে পারলেই যে লক্ষ্যে, যে উদ্দেশ্যে আর কি সম্পাদকদের কাছে আসা, বারবার আসা, এইটার সফল সার্থক হবে। আমি সবার জন্য দোয়াটা করি, আমিন। এখন যে প্রোগ্রাম হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। জাতির উদ্দেশ্যে, আমাদের এই দেশটা এখন এই যে পুল সিস্টেমে ঘুষটা বৈধ হয়ে গেছে, আর এই দেশের যারা সৎভাবে দেশপ্রেম নিয়ে রাষ্ট্র পরিচালনার সরকারকে এই সহযোগিতা করতে চাই, রাষ্ট্রীয় ভান্ডারকে স্ফীত করতে চাই, এই জায়গাটাই আর কি রাষ্ট্রীয় কর্মকর্তারা আর কি সেই সাথে এখন যুক্ত হয়েছে এই যে সংশ্লিষ্ট সংসদ সদস্যরা এবং মন্ত্রণালয় ভিত্তিক সচিবরা। তো এই জায়গাটাই উপস্থাপনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
2006 সালে 1/11 পরবর্তী একটা মিটিংয়ে বলেছিল, আমি ক্ষমতায় থাকি বা না থাকি, যারা অনৈতিকতা করে, দুর্বৃত্তায়নগিরি করে, টাকা পয়সা দিয়ে পদ বাগিয়ে নেয়, সে যদি আওয়ামী লীগেরও হয়, নাম ধাম প্রচার করে আমাকে বলবেন, আমি ক্ষমতায় থাকি, বিরোধীতে থাকি, কাউকে ছাড় দেওয়া হবে না। যেরকমটা আমরা আর কি ওই যে দেখতে পাচ্ছি বেনজিরকে, তার আগে ছিল বাসির, এরপরে হচ্ছে এখন এসছে এই যে মতিউর, যাকে বলা হচ্ছে এই যে ছাগলমতি। তো এই রকমটা নয়, এই রকম করে এর কিছু দেশের 18 কোটি জনগণেরও কিছু দায় দায়িত্ব আছে, এদেরকে ধরিয়ে দিতে হবে। ওই ঘুষখোর লোকটা তার বাড়িতে, বন্ধু মহলে, বিদেশে, শ্বশুর বাড়িতে বউ ছেলে মেয়েকে বলতে হবে যে তোমার বাপটা কিন্তু ঘুষখোর, এই বন্ধু তুমি ঘুষখোর, তুমি আমার বাড়ি আসবে না, পরিহার করতে হবে। আর রাশি মুরতাসি ফিরনারি জাহান্নাম, ঘুষদাতা, গ্রহিতা, লেনদেন করনেওয়ালি, লেখনেওয়ালি, বলনেওয়ালি, জাননেওয়ালি, শোননেওয়ালি, সকলেই জাহান্নাম। আজকের প্রোগ্রাম এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। ডেঙ্গু সতর্কতায় থাকুন। সিটি কর্পোরেশন প্রতিদিন একবার করে মশার ঔষধ স্প্রে করুন। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।